নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি, এবার কিন্তু রেগে গেলেন মলিনা। তো ব্যাপারটা হচ্ছে, প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে চেন্নাইয়ের বিরুদ্ধে আজকে মোহনবাগান মাঠে নামছে, তার আগে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে মানে পরশুদিন প্রি ম্যাচ প্রেস কনফারেন্সটা হয়েছিল এবং তখন কিন্তু মানে এফসি গোয়ার ইস্ট বেঙ্গল ম্যাচটা হবার আগে কিন্তু প্রি ম্যাচ প্রেস কনফারেন্সটা হয়েছিল। তো সেখানে কিন্তু সাংবাদিকদের পোস্টে রেগে গেছেন মোহনবাগানের কোচ মলিনা। তো সেখানে মলিনাকে প্রশ্ন করা হয়েছিল, আপনার প্লেয়াররা কি ক্লান্ত হয়ে পড়ছে? এই ব্যাপারটা নিয়ে মলিনা বলেছেন যে আমরা টেবিলের টপে রয়েছি, যেখানে আমাদের 8 পয়েন্টের ডিফারেন্স রয়েছে আমাদের দ্বিতীয় পজিশনে থাকা টিমের থেকে। আমরা অনেক গোল স্কোর করেছি। আর আপনি জিজ্ঞাসা করছেন যে আমাদের টিমে কোনো প্রবলেম আছে, আমাদের স্কোয়াডে কোনো প্রবলেম আছে, এছাড়া আমাদের প্লেয়াররা ক্লান্ত কি না, এই বিষয়টা নিয়ে মলিনা কিন্তু রেগে গেছেন। এছাড়া মলিনা কিন্তু সেই সাংবাদিককে আবার বলেছেন যে আপনি কি কোনো ইস্ট বেঙ্গল ফ্যান? এইটা বলে তিনি কিন্তু হেসে ফেলেছিলেন। তো এই হচ্ছে ব্যাপার। তো কার্যত এমন এমন প্রশ্ন করা হয় যেখানে কিন্তু কোচেরা রেগে যাওয়ারই কথা। তো এর আগেও বিভিন্ন ধরনের প্রশ্নে আমরা কিন্তু দেখেছি। তো এইরকমই হচ্ছে ব্যাপার। তো আবারও বলে দিই, 8 পয়েন্টের ডিফারেন্স মলিনা এই কারণেই বলেছে, কারণ তখন কিন্তু এফসি গোয়া আর ইস্ট বেঙ্গল ম্যাচটা হয়নি, তখনও কিন্তু এফসি গোয়া জেতেনি। তো বর্তমানে দাঁড়িয়ে তোমরা পয়েন্টস টেবিল দেখলে তাহলে কিন্তু দ্বিতীয় পজিশনে এফসি গোয়া রয়েছে এবং তাদের সাথে মোহনবাগানের পয়েন্টের ডিফারেন্স কিন্তু 6, 8 নয়। তো 8 পয়েন্ট কিন্তু এফসি গোয়া আর ইস্ট বেঙ্গল ম্যাচটা হবার আগে অবধি কিন্তু ডিফারেন্স ছিল। এই হচ্ছে ব্যাপার। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে, আজকে মোহনবাগানের সাথে চেন্নাই এফসির ম্যাচ রয়েছে এবং যে ম্যাচটা মোহনবাগানের কাছে খুবই গুরুত্বপূর্ণ। মোহনবাগানকে জিততেই হবে, কারণ লিড অনেকটাই ছিল মোহনবাগানের পয়েন্টসের, সেইটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে। তো আজকের ম্যাচ থেকে পয়েন্টস পাওয়া এটা কিন্তু একটা বড়ই মূল্যবান হবে মোহনবাগানের জন্য। আর এদিকে চেন্নাই, তারাও কিন্তু জিততে চাইবে। ইতিমধ্যে কিন্তু চেন্নাই টিমে যোগ দিয়েছেন প্রাক্তন মোহনবাগানের ক্যাপ্টেন প্রীতম কোটাল। তিনি কিন্তু আজকে নিজেকে মোহনবাগানের বিরুদ্ধে উজাড় করে দিতে চাইবেন এবং তিনি ফার্স্ট ইলেভেনে থাকবেন, এই রকমই কিন্তু আশা করা যাচ্ছে। তার আগে চেন্নাইয়ের জন্য দুঃসংবাদ যেটা, সেটা হচ্ছে তাদের গুরুত্বপূর্ণ বিদেশি লুকাস ব্রাম্বিলা, তিনি কিন্তু ইনজুরির কারণে ফার্স্ট থেকে খেলতে পারবেন না। তিনি ফার্স্ট থেকে কেন, তিনি শেষের দিকেও নামতে পারবেন কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে, তবে ফার্স্ট ইলেভেনে তিনি কিন্তু থাকবেন না। এই হচ্ছে ব্যাপার। এবার মোহনবাগানের জন্য যে দুঃসংবাদ সেটা হচ্ছে, অনিরুদ্ধ থাপা আর আশিক কুরুনিয়ান, এরা দুজনে কিন্তু আজকের ম্যাচে উপলব্ধ নেই গত ম্যাচের মতো। এছাড়া সাহাল আব্দুল সামাদ, তিনি কিন্তু দলের সাথে গেছেন চেন্নাই, এটা কিন্তু একটা বড় খবর, তবে তিনি কিন্তু পুরোপুরি ফিট নয়। এই হচ্ছে ব্যাপার। এবার তোমাদেরকে জানাই কেমন দল নামাতে পারে মোহনবাগান। তো দেখো বন্ধুরা, মোহনবাগানের কোচ মলিনা আজকে যদি গ্রেগ স্টুয়ার্টকে প্রথম দিক থেকে নামান, তাহলে কিন্তু 4-4-1-1 ফরমেশনে দল নামাবে মোহনবাগান। আর যদি গ্রেগ স্টুয়ার্ট প্রথম একাদশে না থাকেন, তাহলে কিন্তু 4-4-2 ফরমেশনে দল নামাবে। তো ব্যাপারটা তোমাদেরকে বলে দিই, 4-4-1-1 ফরমেশনে কেমন দল হবে। গোলকিপার ভিশাল কাইত, 4জন ডিফেন্ডার, রাইট ব্যাকে আশিস, লেফট ব্যাকে সুভাশিস, সেন্টার ব্যাকে টম আর আলবার্টো, 4জন মিডফিল্ডার, রাইট উইংয়ে মনভীর, লেফট উইংয়ে লিস্টন, সেন্টার মিডফিল্ডে দীপক টাঙ্গি এবং আপুইয়া, একজন অ্যাটাকিং মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট আর একজন ফরওয়ার্ড জেমি ম্যাকলারেন বা জেসন কামিন্স। এইরকম কিন্তু 4-4-1-1-এ হতে পারে যদি গ্রেগ স্টুয়ার্ট খেলে। আর যদি গ্রেগ স্টুয়ার্ট না খেলে তাহলে কেমন হবে? তো গ্রেগ স্টুয়ার্ট যদি ফার্স্ট ইলেভেনে না থাকেন, সেক্ষেত্রে 4-4-2 ফরমেশনে দল নামাবে মোহনবাগান, যেখানে সব কিছুই সেম থাকবে। 4জন ডিফেন্ডারেও সেম থাকবে, 4জন মিডফিল্ডারও একদমই সেম থাকবে। শুধুমাত্র ফরওয়ার্ডসে 2জন ফরওয়ার্ডস খেলবে, যেখানে কিন্তু জেমি ম্যাকলারেন আর জেসন কামিন্স তারা গত ম্যাচের মতো একসাথেই কিন্তু শুরু করবে। তো এইরকম কিন্তু হতে পারে। আর এদিকে চেন্নাই এফসি, তারা 4-4-2 ফরমেশনে দল নামাতে পারে। গোলকিপার নওয়াজ, 4জন ডিফেন্ডার, রাইট ব্যাকে অঙ্কিত, লেফট ব্যাকে মন্দার, সেন্টার ব্যাকে এলসিনো এবং প্রীতম, 4জন মিডফিল্ডার, রাইট উইংয়ে কিয়ান, লেফট উইংয়ে ইরফান ইয়াদওয়াত, সেন্টার মিডফিল্ডে হামতে এবং জিতু, 2জন ফরওয়ার্ডস গিল এবং কর্নার সিল্ড। তো এইরকম কিন্তু হতে পারে। তো তোমাদের মতে দুই দলের বেস্ট প্লেইং 11 কেমন হতে পারে, অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে, একজন তরুণ প্রতিভাবান প্লেয়ার, তাকে কিন্তু দলে তুলে নিতে চাইছে। তো সেই প্লেয়ারটির নাম হচ্ছে পরমবীর সিং। তো এই পরমবীর সিং, যিনি 17 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার, ইতিমধ্যে আইএসএল এর মঞ্চে কিন্তু নজর কেড়েছেন। তো পরমবীর, তিনি পাঞ্জাব এফসির হয়ে খেলছেন বর্তমানে এবং পাঞ্জাব আন্ডার-18 দলের তিনি সদস্য ছিলেন। সেখান থেকে তাকে কিন্তু সিনিয়র টিমে প্রমোট করা হয়েছে। ইতিমধ্যে তিনি কিন্তু 3খানা ম্যাচ খেলে ফেলেছেন, যেখানে কিন্তু দুর্দান্ত খেলেছেন। যতটুকু গেম টাইম পেয়েছেন দুর্দান্তভাবে মেলে ধরার চেষ্টা করেছেন। মাত্র 17 বছর বয়স। তো প্লেয়ারটির মধ্যে যথেষ্ট পোটেন্সিয়াল রয়েছে।
এবং প্লেয়ারটি কিন্তু ভবিষ্যতে তারকা হয়ে উঠতে পারে যদি তাকে ঘষা মাজা করে ঠিকঠাক করে নেওয়া যায়, তৈরি করে নেওয়া যায়। তো সেক্ষেত্রে শোনা যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট এই পরমবীর সিংকে দলে তুলে নিতে চাইছে এবং তার উপর কিন্তু একটা বড়সড় ইন্টারেস্ট শো করছে। তো এবার দেখা যাক, তো এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কিছু হওয়ার সম্ভাবনা নেই, সামার ট্রান্সফার উইন্ডোতে যা কিছু হবার হতে পারে। তো দেখা যাক, পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম আপডেট পেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।